আপনাদের যে ঐক্যমত্য কমিশন, এটাকে কোনোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না। ইটস আ সিলেক্টিভ প্রসেস, কয়েকজনকে নিয়ে আপনারা বসে ডিসিশন নিয়েছেন। গণতন্ত্র ওখানে কোথায় ছিল? কিসের নির্বাচন, কে এসছে, বাইরে থেকে কে কথা বলতে পেরেছে? কেউ না। আমরা সেই ছবিটা আপনাদের সবার মনে আছে। আজকে খুব এক্সেপশনাল, স্টেজে একজন নারী বসা, ওই ছবিটা আপনার মনে আছে, যেখানে একজন নারী ছিল না। এই জুডিশিয়াল রিফর্ম কমিশন, যেখানে আমার কলিগ ব্যারিস্টার শাওন খুব ভালো ভূমিকা পালন করেছেন, অবশ্যই নিঃসন্দেহে, ওখানে একজন নারী ছিলেন না, একজনও না। পুরা বিচার ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে, আমাদের অল্প হলেও কয়েকজন নারী বিচারক বিচারপতি আছেন, অল্প হলেও আমরা কয়েকজন আইনজীবী আছি, লিটিগেন্ট অনেক আছেন, বিচার প্রার্থী অনেক নারী আছেন, একজনে কিন্তু ওখানে সম্পৃক্ত করা হয়নি। সো আমরা অন্তর্বর্তীকালীন প্রসেসটা অফকোর্স সবাই আমরা সমর্থন করছি, কিন্তু ওই প্রসেসেও যে অনেকে বাদ দেওয়া হয়েছে, এটাও আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। আর গণভোটের কথা, গণভোটে 70% ভোট দিতে পারেন। এখানে আপনারা হয়তো অনেকে ভোট দিয়েছেন পক্ষে, কেউ হয়তো বিপক্ষে ভোট দিয়েছেন। এখনই আপনাদেরকে জিজ্ঞেস করি, গণভোটের তৃতীয় প্রশ্ন যেটা ছিল, আরো 30টি যে সংস্কার প্রস্তাব আছে, সেটার সাথে আপনি একমত কিনা? আপনার হাত তুলে আমাকে বলেন, কয়েকজন আমাকে বলতে পারবেন ওই 30টা প্রস্তাব কি ছিল? একজন হয়তো, আই থিঙ্ক স্যার, দুইজন হয়তো বলতে পারবেন, ফাহিম ভাই হয়তো বলতে পারবেন, নিঃসন্দেহে বলতে পারবেন, আর কেউ পারবেন না। তো আপনারা কিসের জন্য ভোট দিয়েছেন সেটা আপনার, আই ডোন্ট থিঙ্ক আপনারা বলতে পারবেন আমাকে যে আপনারা জানেন অ্যাকচুয়ালি। সো এটা একটা বড় প্রশ্ন, যে আপনি ভোট দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন? এটা আইনের একটা মিনিমাম ব্যাপার, যে আইনের একটা নিশ্চয়তা থাকতে হবে, আইনটা কি সেটা আমাদের সবার জানতে হবে। সো আমি ভোট দিই, কিসের জন্য ভোট দিচ্ছি, হ্যাঁ না আমি এটা জানি, কিন্তু কিসের জন্য হ্যাঁ দিচ্ছি এটা আমি যদি না জানি, তাহলে আই এম নট শিওর ওই ভোটের কতদূর মূল্য আছে। দ্য পয়েন্ট ইজ, যেটা আমরা সবাই বুঝেছি, যে গণভোটে ভোট দেওয়া হ্যাঁ মানে পরিবর্তনের জন্য ভোট দেওয়া। এগুলো, এই স্লোগানগুলো আপনার চারিদিকে দেখেছেন, সারা দেশ জুড়ে দেখেছেন, যে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট দিবেন। পরিবর্তনের মানেটা কি, ওটা কিন্তু ওইভাবে ব্যাখ্যা সেভাবে দেওয়া হয়নি সংস্কারের জন্য। বাট দ্যাটস ফাইন, উই ওয়ান্ট চেঞ্জ, এটা আমরা এগ্রি করতে পারি, এটার কনসেনসাস আমাদের আছে, আমরা সবাই চাচ্ছি, কিন্তু কিভাবে এক্স্যাক্টলি কি পয়েন্ট সেটা ওইভাবে আমরা ক্লিয়ার না। মোটা দাগে আমরা ক্লিয়ার, কিন্তু ফাইন পয়েন্টে অনেক ডিবেট হতে পারে। আই থিঙ্ক সেটাই হলো এখন পয়েন্ট, যে পয়েন্টে ব্যারিস্টার ইমরান সিদ্দিকীও বললেন, যে বর্তমান আইনমন্ত্রী যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, যখন কোর্টের সামনে ছিলেন, সুপ্রিম কোর্টের সচিবালয়ের মামলায়, তখন উনি কিন্তু বলেছেন যে সচিবালয়ের ব্যাপারে আমার দ্বিমত নেই। এখনো উনি যেটা সংসদে বলছেন, যে আমরা এই আইনগুলো আবার হয়তো করব, একদম যে করবে না সেটাও বলছে না। সো এখানে এখন পূর্ববর্তী বক্তারা সবাই মানে খুবই হতাশা ব্যক্ত করেছেন, যে এগুলো এখন একদম হবে না, সবই বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়েছে, আমরা কিছুতেই এগুলো আবার ফিরে পাবো না। আমার মনে হচ্ছে আমাদের এই কথা বলার একটা মূল উদ্দেশ্য হচ্ছে, সংসদে যারা আছেন, যাদের হাতে ক্ষমতা আছে এখন পর্যন্ত এই আইনগুলো আবার আমাদের সামনে নিয়ে আসা, আমাদেরকে ফেরত দেওয়া, তাদের বোঝা যে আসলে এই পরিবর্তনটা সবাই চাইছে, একটা পজিটিভ চেঞ্জ চাইছে। আমরা ওই পিছনের দিকে যেতে চাই না, যেখানে নির্বাহী বিভাগে যারা আছেন, তারা বিচার বিভাগকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন, তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদেরকে দমন করার জন্য। এই একটা বেসিক চেঞ্জ তো আমরা চাচ্ছি, এবং এই বেসিক চেঞ্জের জন্য এই দুটি আইন প্রয়োজন ছিল। এবং সবাই যাতে, বিচারপ্রার্থীরা যারা আছে, রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, তারা যাতে বিচার পেতে পারেন, ন্যায় বিচার পেতে পারেন, এই জন্য আমাদের এই দুইটা চেঞ্জ।